আজকে রেসিপি শেয়ার করব সবথেকে সহজ পদ্ধতিতে লিকুইড ডো দিয়ে সহজেই তৈরি করে নিতে পারবেন কোনো রকম বেলাবেলি বা পুর ছাড়াই এই আলুর পরোটা। আলুর পরোটাগুলো যেমন হবে সহজ তৈরি করে নেওয়া, ততই কিন্তু খেতে মজার। এগুলো তৈরি করে নিতে বেশি সময় একদমই লাগে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পারভিন রান্নাঘর। তো বেশি সময় নষ্ট না করে কিভাবে এই রেসিপিটা তৈরি করেছি চলুন একবার দেখে নিই। আলুর পরোটা তৈরি করে নেওয়ার জন্য এখানে আলু সেদ্ধ করে নিয়েছি ছোট সাইজের 3টে। যদি বড় সাইজের ব্যবহার করেন সেক্ষেত্রে একটা হলে হয়ে যাবে। এখন এই সেদ্ধ আলুগুলোকে গ্রেট করে নিব। গ্রেট করে নিলে কি হবে, এই আলুগুলো কিন্তু একটু বড় টুকরো থাকবে না, আর ভর্তা করে নিতে সুবিধা হবে। যদি আপনার কাছে গ্রেটার না থাকে সেক্ষেত্রে গরম গরম থাকা অবস্থায় এটাকে ভর্তা করে নেবেন, তাহলে দেখবেন এর মধ্যে কোনো রকম আলুর বড় টুকরো থাকবে না। এখন এই আলুগুলোকে গ্রেট করে নেওয়া হয়ে গেছে, একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে একটু ভর্তা করে নিতে হবে। এখানে আমি ছোট সাইজে 3টে আলু সেদ্ধ ব্যবহার করেছি, তবে যদি আপনারা অল্প পরিমাণে করতে চান সেক্ষেত্রে একটা আলু সেদ্ধ ব্যবহার করবেন। তো আমার এটাকে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ছোট করে কেটে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ। যদি ঝালটা পছন্দ করেন বেশি সেক্ষেত্রে বাড়িয়ে নেবেন। 2 থেকে 3 টেবিল চামচ মতো দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এতে করে দেখবেন অনেক সুন্দর একটা ফ্লেভার বের হবে, খেতেও ভালো লাগে পরোটাগুলো। একই সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো এবং কটা চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। এটা সুন্দর কালার আনার জন্য দিয়ে দিচ্ছি। হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ। লবণটা টেস্ট আপনারা বুঝে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি কটা চা চামচ হলুদ গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ সরিষার তেল। এখন সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এই আলু সেদ্ধর মধ্যে যে মশলাগুলো ব্যবহার করলাম সেগুলো কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিব ময়দা 1.5 কাপ। এই আলু এবং 1.5 কাপ ময়দা নেওয়ার পর একসঙ্গে মিক্স করার পর দেখবেন অনেক কয়টা পরোটা তৈরি হবে। আলুর পরোটা তৈরি করে নেওয়ার জন্য আমাদের কিন্তু এই ডো রেডি করে নিতে হয়, কিন্তু এখন আমাদের এই ডো রেডি করে নিতে হবে না। শুধুমাত্র নর্মাল পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এখানে অনেক বেশি ঘন করা যাবে না বা অনেক বেশি পাতলাও তৈরি করা যাবে না, সেদিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। এই পরোটা তৈরি করে নেওয়ার জন্য কোনো রকম গরম পানি ব্যবহার করতে হয় না। শুধুমাত্র নর্মাল পানি থাকলে এভাবে অল্প একটু করে দিবেন আর মিক্স করে নেবেন। মেখে নেওয়ার পর যখন ঠিক এই পর্যায়ে আসবে তখন খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর স্মুথ একটা লিকুইড ডো রেডি করে নিতে হবে। এই ময়দার ব্যাটারটা যখন আমি রেডি করে নিচ্ছি তখন লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি অল্প একটু করে দিয়ে মিক্স করে নিচ্ছি। একসঙ্গে কখনো দিতে যাবেন না, তাহলে পাতলা হয়ে যাবে। আলুর পরোটা তৈরি করে নেওয়ার জন্য ব্যাটারটা পুরোপুরি রেডি করে নেওয়া হয়ে গেছে। আর এর ঘনত্বটা আমি কেমন রেখেছি একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। আমি তুলে দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝে নিতে সুবিধা হবে। আলুর পরোটা তৈরি করে নেওয়ার জন্য যে লিকুইড ব্যাটারটা তৈরি করেছি সেটার পানি ব্যবহার করেছি আমি 2 কাপ। 1 কাপ পানি ব্যবহার করার পর সেকেন্ডবার কিন্তু আমার এই কাপের মধ্যে 2 থেকে 3 চামচ মতো পানি বেঁচে গেছে। এর থেকে বেশি কিন্তু আমার ব্যবহার করার জন্য লাগেনি পানি। তো এটা আপনাদের লক্ষ্য করলে বুঝতে পারবেন আর আপনাদের বুঝে নিতে সুবিধা হবে। এরপর চুলায় ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানটা যখন একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিতে হবে। অনেক বেশি তেল ব্রাশ করার কোনো দরকার নেই, শুধুমাত্র একটু তেল ব্রাশ করে নিলে হয়ে যাবে। যখন কড়াইটা গরম হয়ে আসবে তখন এর মধ্যে 1 হাতা দিয়ে দিব এই ব্যাটারটা দেওয়ার পর যখন দেখবেন উপর থেকে একটু মোটা হয়ে আছে তখন এইভাবে একটু চামচের সাহায্যে গোল করে নিতে হবে। তবে চামচের সাহায্যে অনেক বেশি গোল করে পাতলা করে ফেলবেন না, তাহলে কিন্তু এটা ফুলতে চাইবে না। সেদিকেও আপনাদের লক্ষ্য রাখতে হবে। অনেক বেশি মোটাও রাখা যাবে না বা অনেক বেশি পাতলাও রাখা যাবে না। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখবেন উপরটা একদম শুকিয়ে আসছে, তখন এর মধ্যে এটাকে উল্টে নিতে হবে। এই পরোটাগুলো ভেজে নেওয়ার সময় 2 সাইড উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না কালার আসছে ততক্ষণ ঠিক এইভাবে ভেজে নিতে হবে। যখন দেখবেন এই পরোটার মধ্যে সুন্দর কালার আসতে শুরু করেছে তখন এটা কিন্তু ফুলতে শুরু করবে। পরোটাগুলো যখন ফুলতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দেবো 1 থেকে 2 ফোঁটা সাদা তেল। পরোটার মধ্যে উপর থেকে একটু সাদা তেল ব্যবহার করলে পরে এতে করে কি হয়, অনেক বেশি সফট থাকে, খেতেও ভালো লাগে। চাইলে কিন্তু আপনারা অয়েল ব্রাশ দিয়ে একটু উপর থেকে ব্রাশ করে নিতে পারবেন, সেক্ষেত্রেও কিন্তু একই রকম ভাবেই তৈরি হবে। তো এটা দেখে বুঝতে পারবেন সব রকম ভাবে উপর থেকে নিচ অবধি একদম ফুলে যাবে। আর যখন দেখবেন এর মধ্যে বাতাস বের হবে তখন সেই জায়গাটা একটু চেপে ধরবেন, দেখবেন ফুলে যাবে সব রকম ভাবেই।
এই আলুর পরোটা প্রত্যেকটা সাইড ফুলে গেছে। এখন কিন্তু আমাদের এটা রেডি করে নেওয়া হয়ে গেছে। এগুলো কিন্তু অনেক বেশি সফট তৈরি হয়। এই পরোটাগুলো ভেজে নিতে কতটা তেল কম ব্যবহার করতে হয় সেটা কিন্তু দেখেই বুঝতে পারবেন। পরোটাগুলো ভেজে নেওয়ার পর যে সাইডে তেলগুলো থাকবে সেটা একটু টিস্যু পেপার দিয়ে ভালোভাবে মুছে নেবেন কড়াইটাকে। এরপর আবারও একইভাবে ব্যাটার দিয়ে দিবেন। এরপর চামচ দিয়ে একটু গোল করে নিব, ব্যাস হয়ে গেল এইভাবেই তৈরি করে নেওয়া পরোটা। তো এগুলো তৈরি করে নেওয়া কতটা সহজ একটু দেখেই বুঝতে পারবেন। তো একইভাবে আমি সব পরোটাগুলো তৈরি করে নিব, আর তৈরি করে নেওয়ার পর ফিরে আসছি। এখন এই আলুর পরোটাগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই আলুর পরোটাগুলো এমনই খাওয়া যায়, কোনো রকম কিছু ব্যবহার করতে হয় না। আর বাচ্চাদের যদি ব্যবহার করতে যান বা টিফিনে ব্যবহার করেন সেক্ষেত্রে একটু সস ব্যবহার করবেন, তাহলে দেখবেন এই পরোটাগুলো অনেক বেশি খুশি করে খাচ্ছে। আর এই পরোটাগুলো এত বেশি সফট থাকবে যে সারাদিন পর্যন্ত এমনই নরম থাকবে। কোনো রকম বেলাবেলি ঝামেলা ছাড়াই সহজে তৈরি করে নিতে পারবেন এই পরোটাগুলো। খেতে হয় কিন্তু অনেক বেশি মজার। একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর যদি এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে অনেক বেশি ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।